নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার। সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হবার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই শিক্ষাঙ্গনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুততম সময়ে শহীদ সাম্য হত্যাকাণ্ডের সত্যিকার রহস্য জনসাধারণের নিকট উন্মোচন ও বিচার কার্য যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরও তীব্রতরভাবে চলমান থাকবে বলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলন যথাসাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীসহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বলেছি যে সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে, আমরা এখনও নিশ্চিত না এবং প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবেই তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না। সুতরাং যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর পিছনে কারা আছে, কারা এই পেশাদার খুনিকে আনলো, সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনও শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখনও উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদি নিরাপদ হতো, এখন পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনকে ফৌজদারি আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জয় বাংলা স্লোগান দিচ্ছে। সুতরাং কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয়।